জাল আধারের বড়সড় পর্দা ফাঁস করল মালদহের হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পুলিশের জালে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের আরও এক সিভিক ভলেন্টিয়ার সহ আরও দুই। গতকাল গভীর রাতে হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় বাংলা বিহার সীমান্তবর্তী সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের শরণপুর গ্রামে হানা দিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই গ্রামে হরিশ্চন্দ্রপুর থানার আইবি বিভাগের কর্মরত সিভিক ভলেন্টিয়ার ওমর ফারুকের বাড়িতেই এই জাল আধার কার্ড নির্মাণের কাজ চলছিল। পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে বিহারের আমদাবাদ এলাকার বাসিন্দা রাজকুমার শর্মা, হরিশ্চন্দ্রপুরের বারদুয়ারি এলাকার বাসিন্দা অঙ্কিত কুমার শর্মা। সিভিক ভলেন্টিয়ার ওমর ফারুকের স্ত্রী ফারহানা রমহানি আবার সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের সদস্য বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে এই চক্র চলায় এলাকায় সক্রিয় ছিল। পুলিশ গোপন সূত্রের খবর পেয়ে ওই গ্রামে হানা দিয়ে ব্যাপক পরিমাণে আধার কার্ড, পাশাপাশি আধার কার্ড তৈরিতে ব্যবহৃত যন্ত্রাংশ, কম্পিউটার উদ্ধার করে পুলিশের প্রাথমিক অনুমান এখানে আধার কার্ড বানিয়ে বাংলাদেশ থেকে বেআইনি অনুপ্রবেশ করানো হতো বলে মনে করা হচ্ছে। ওই তিন অভিযুক্তকে চাঁচল মহকুমা আদালতে তোলা হবে এবং তদন্তের জন্য পুলিশ রিমান্ডে নেওয়া হবে বলে হরিশ্চন্দ্রপুর পুলিশ জানিয়েছে। পুলিশ আরও জানিয়েছেন বিহারের ওই যুবকের আইডি কার্ড ব্যবহার করে এই আধার কার্ডগুলো তৈরি করা হচ্ছিল। কিভাবে ওই যুবকের কাছে এই আইডিগুলো এলো তাও তদন্ত করছে পুলিশ। গোটা ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। শুনতে পেয়েছি, সংবাদ মাধ্যমে শুনতে পেয়েছি কি এক সিভিক ভলেন্টিয়ারকে মানে জাল আধার কার্ডের ওকে ধরেছে, গ্রেপ্তার করেছে আমাদের পুলিশ প্রশাসন। তো সেই সিভিক ভলেন্টিয়ার নাকি শুনতে প্রাক্তন টিএমসি নেত্রী হাজব্যান্ড। এরাই তো সন্ত্রাস চালাচ্ছে, এরাই জাল, এই পার্টিটা হচ্ছে জাল। টিএমসি মানে কি? টিএমসি মানে জাল। এরা এখানে এসে এরাই এদের টিএমসি উচ্চ নেতৃত্বের আশ্রয়ে এই যে নিচু তলার কর্মীরা এই যে আধার কার্ড, জাল আধার কার্ড এরা তৈরি করে বাংলাদেশ থেকে এসে এখানকার আধার কার্ড কি করে পেয়ে যায়? এরাই তো করেছে। আজ আমাদের প্রশাসন, হরিশ্চন্দ্রপুরের প্রশাসন, পুলিশ খুব সক্রিয়ভাবে কাজ করছে, নিরপেক্ষভাবে কাজ করছে। ধন্যবাদ দিব প্রশাসন ব্যবস্থাকে কি আজ তাদেরকে পর্দা ফাঁস করেছে এরা। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় পরিষ্কার ভাষাতে জানিয়ে দিয়েছে, ভয় আউট, ভরসা ইন। আমাদের পুলিশ প্রশাসনও তাই, প্রশাসনও ভয় থেকে মুক্ত হয়েছে। যে সন্ত্রাস চালাতো টিএমসিরা, ভয় দেখিয়ে জোর জবরদস্তি কোনো কাজ করে দেওয়া, ইনলিগাল কাজ করা, আজ আমাদের প্রশাসন সেদিক থেকে ভয়মুক্ত, ভরসা ইন হয়েছে। আর সেই পরিপ্রেক্ষিতে আমাদের পুলিশ প্রশাসন কাজ করে যাচ্ছে ফ্রি হ্যান্ডে। ওম প্রকাশ ঘোষ। দেখুন, বিষয়টি যদি তদন্ত হয়, যদি প্রমাণিত হয় যে তারা দোষী, আইনের ব্যবস্থা নেবে। যে দোষ করবে তাকে শাস্তি পেতেই হবে। এবং আপনারা সকলেই জানেন যে তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় আসে তখন বহু মানে যারা সুবিধাবাদী বা যারা বিভিন্ন রকম অন্যায় করে তারা সব এসে দলের ঠাঁই নিয়েছিল। এবং সবসময় তো সব স্তরের নেতৃত্বের পক্ষে সম্ভব না সবাইকে জানা। যদি এরকম কিছু করে থাকে আমি বলবো আইনের ব্যবস্থা।